বিভেদটা তো বেড়ে যাচ্ছে, আমরা কমার পরিবর্তে আমরা যেহেতু ঐক্য আশা করছি নতুন বাংলাদেশের জন্য, কিন্তু বিভেদ বেড়ে যাচ্ছে। এখানে তো আসলে সবার কাছ থেকেই দায়িত্বশীল মন্তব্য আমরা আশা করি, রাইট? আসলে গণ অভ্যুত্থানের টার্গেট কিন্তু ছিল একটা, শেখ হাসিনার পতন। কিন্তু এক একজনের ক্রোধের জায়গাটা এক এক রকম ছিল, এক একজনের এক্সপেকটেশনটা এক এক রকম ছিল। কিন্তু শেখ হাসিনার পতন যখন ঘটে গেছে, যার যার আইডিওলজিক্যাল জায়গায় তারা কিন্তু ব্যাক করতে চাচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখাটা ভালো, এই মুহূর্তে এসে বেসিক কিছু পয়েন্টে একমত থাকাটা জরুরি। আমি সবসময় একটা কথা বলি, রাজনৈতিক দল, ছাত্ররা এবং এই সরকার একটা ছোট্ট টেবিলের, ধরেন একটা গোল টেবিলের যদি 3টা পায়া থাকে, এইটা সরকার হলো আমাদের দেশের ভবিষ্যৎ, এবং 3টা পায়ার এক সাইডে একটা সরকার, ছাত্ররা এবং রাজনৈতিক দল, এই 3টা পায়ের সমান হতে হবে। যদি এই পায়াগুলাই নিজেদের ভেতরে নিজেরা মারামারি করতে থাকে, কাউকে না কাউকে ভিলিফাই করতে থাকে, আলটিমেটলি না সরকার উপকৃত হবে, না রাজনৈতিক দল, না ছাত্ররা। ছাত্রদের রাজনৈতিক দল অবশ্যই আসা উচিত, এবং একটা সেন্টিস দল যদি গড়ে ওঠে, এটা বাংলাদেশের জন্য ভালো, অন্যান্য রাজনৈতিক দলের জন্যও ভালো। আওয়ামী লীগের বিকল্প মানুষ পেয়ে যেতে থাকবে। একই সাথে একটা সংকটের জায়গা আছে ছাত্রদের জায়গা থেকে, তারা যদি মনে করে যে রাজনৈতিক দলকে পাঞ্চিং ব্যাগ বানাইতে হবে, এটা তাদের জন্য একটা লং টার্মের একটা ভুল কাজটা হবে। আবার রাজনৈতিক দলও যদি মাঝে মাঝে মনে করে এই ছাত্রদের কি অবদান, কোনো দরকারই নাই, যে এরা কারা, এইভাবে অবজ্ঞা করলেও এই ঐক্যের জায়গাটা হবে না। রাজনৈতিক দলেরও অনেকের ভেতরে দায়িত্বশীল কথাবার্তার ঘাটতি আছে, আবার ছাত্রদের ভেতরেও দায়িত্বশীল কথাবার্তার ঘাটতি আছে। যে কথাটা বলে রাখাটা ভালো, এই আন্দোলনের টাইমে অনেকের অনেক স্ট্র্যাটেজিক কথাবার্তা বলতে হয়েছে। আমার বন্ধু শারজিস যেমন ওই কথাটা বলেছে, একই সাথে শারজিস তো সমকালকে 22 তারিখে ইন্টারভিউতে এটাও বলেছে যে এই আন্দোলনের উদ্দেশ্য গণ অভ্যুত্থান ঘটানো না। যে 22 তারিখে সে কিন্তু এই ইন্টারভিউটাও দিয়েছে, ডেটটা আমার আরেকটু চেক করতে হবে, কিন্তু সমকালে তার নাম ধরে এই ইন্টারভিউটা এসেছে। 8 দফা 9 দফা নিয়ে না, যারা আহত করেছে তাদের বিচার চাচ্ছে, এবং কোটার পরিবর্তন যেটা, এইগুলা নিয়েই ফোকাস করছে। ধরেন একটা রাজনৈতিক দল, সেটা বিএনপি হোক, জামাত হোক, তারা যদি বলতো এই আন্দোলনে আমাদের প্রত্যক্ষ সমর্থন আছে, তাতে করে কি আন্দোলনের জন্য উপকার কিছু হতো? বরং অনেক ক্ষেত্রে স্ট্র্যাটেজিক কথাবার্তা যেটা বলেছে, এটা কিন্তু এই আন্দোলনের স্ট্র্যাটেজিকে রাখার জন্য, কারণ শেখ হাসিনার দমন করার কিছু প্যাটার্ন ছিল, ওই প্যাটার্নটাকে ট্যাকেল কিভাবে করতে হয়েছে এটাও বলতে হবে। ছাত্ররা অনেক ক্ষেত্রে, ধরেন যে কেউ এসে যদি বলল তোমরা তো হাসিনা ফেলে দেওয়ার জন্যই আন্দোলন করছো, ছাত্রদেরও তখন ওই মুহূর্তের জন্য মনের ভেতরে একটা থাকলেও কি বলতে হয়েছে যে না, আমরা তো কোটার সংস্কারটা চাচ্ছি, কিন্তু মনের ভেতরে হাসিনা ফেলে দেওয়ার প্ল্যান কার ছিল না? 2014 পর থেকে প্রত্যেকটা পলিটিশিয়ান এবং যারা গণতন্ত্রে বিশ্বাস করে, ধন্যবাদ ভাবতো যে হাসিনার পতন ঘটলেই বাংলাদেশ শেষ করে দিতে হচ্ছে।